সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। প্রতিদিন নাস্তা তৈরি করার ব্যাপারটা কিন্তু বেশ ঝামেলার, তাই প্রতিদিন নাস্তা তৈরির ঝামেলা এড়াতে মাত্র 1 কাপ ময়দা আর একটা ডিম দিয়ে সব থেকে সহজে ঝটপট আর কম সময়ে তৈরি করে নেওয়া যায় দারুণ মজার এই নাস্তাটিকে তৈরি করে কমপক্ষে 1 মাসের মতো সংরক্ষণ করেও খেতে পারবেন। খেতে দারুণ মজার হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটা বোল নিয়েছি। এখন এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এরপর এখন এর মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন এখানে কোনো প্রকার পানি অ্যাড করা ছাড়াই এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এখানে যেহেতু চিনি এবং ডিম আছে, তাই ডিমের পানিতে মিক্স হয়ে কিন্তু চিনিটা গলে যাবে আর এই ডোটা অনেক বেশি নরম হয়ে যাবে, তাই এক্সট্রা কোনো পানি অ্যাড করার কোনো দরকার নেই। তো খুব ভালো করে মেখে আমি এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এখন আমি নাস্তা শেপ তৈরি করে নিব। তো এই জন্য এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে নিচ্ছি। এরপর হাতের মধ্যে নিয়ে প্রথমে গোলাকার একটা শেপ দিয়ে নিচ্ছে। এরপর এটাকে এরকম একটা লম্বাটে একটা শেপ দিয়ে নিচ্ছে। তো ব্যাস তৈরি হয়ে গেল একটি নাস্তা শেপ। তো এভাবেই আমি সবগুলো নাস্তা শেপ তৈরি করে নিব। তো এরই মাঝে আমার সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নিব। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। তো একবারে যতগুলো ধরে আমি দিয়ে দিলাম, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। এরপর এখন একটু সময় নিয়ে চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে ভাজার ফলে নাস্তাগুলোর ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। আর এতে করে আপনারা নাস্তাগুলোকে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। তো উল্টে পাল্টে নাস্তাগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন ভাজা হয়ে গেছে। এখন আমি এইগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর নাস্তাগুলো ভাজতে আমার মোট 5 মিনিটের মতো সময় লেগেছে। আর সেমভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে উঠিয়ে নিব। এখন আমার সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চাইলে নাস্তাগুলোকে ঠান্ডা করে নেওয়ার পর কমপক্ষে 1 মাসের মতো কোনো এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। খেতে দুর্দান্ত মজার হয়। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এরকমই সমস্ত নতুন রেসিপি প্রতিদিন পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।